হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসে দোকানের মতো পিৎজা বানাতে পারেন। আসলে এই পিৎজাটা এতটাই টেস্ট হয় যে আপনি দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। তো চলুন এখন পিৎজাটা বানিয়ে নেওয়া যাক। তো পিৎজাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা ডো তৈরি করতে হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও এটা বানাতে পারেন। তারপরে দিয়ে দিলাম কিছুটা লবণ, তারপরে দিয়ে দিব এখানে 1 চা চামচ ইস্ট। তারপরে আমি এখানে 1 কাপ ময়দার জন্য দিয়ে দিব 1 চামচ চিনি। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়ে বানাতে পারেন, তবে আটার থেকে আমার মনে হয় যে ময়দাটা দিয়ে বানালেই খুব ভালো হয়। তারপরে আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে দিয়ে দিব রান্নার সাদা তেল। দিয়ে এটাকে আমি খুব ভালো করে এখন হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে আমি এটাকে খুব ভালো একটা ঝরঝরে একটা তৈরি করে নেব। তারপরেই দেখুন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে আমি এখন ডোটা বানিয়ে নেব। এখানে কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, বেশি গরমও দেওয়া যাবে না, এমনকি বেশি ঠান্ডা পানিও দেওয়া যাবে না। কুসুম গরম পানি দিয়েই ডোটা বানাতে হবে। তো এই তো আমি এখন ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। দিয়ে খুব ভালো করে এটাকে এখন মেখে একটা সুন্দর করে ডো তৈরি করতে হবে। এই তো তারপরে আমি হাতে কিছুটা তেল নিয়ে এটাকে খুব ভালো করে মথে তারপরে আমি এটাকে এখন 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই তো রেস্টে রেখে দেওয়ার পরে এখানে আমি আজকে এটাকে চিকেন দিয়ে বানাবো। তো আমি এখানে হাড় ছাড়া কিছুটা চিকেন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, কিছুটা মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে আপনার সয়া সস, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে এখন আমি মেখে নেব। এই তো আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। তারপরেই আমি এটাকে এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে রেস্টেও রেখে দিতে পারেন। আমি যেহেতু এটাকে ইনস্ট্যান্ট বানাবো তার কারণে আমি এটাকে সাথে সাথেই চুলায় প্যান বসিয়ে আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব। এই তো চুলায় প্যান বসিয়ে আমি ভালো করে মাংসটাকে ভেজে নিচ্ছি। এটাতে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নাই, এটা এমনিতেই আস্তে আস্তে চুলার হিট একদম লো আঁচে রেখে আপনারা ভেজে নেবেন, একদম ভাজা ভাজা করে নেবেন। এই তো দেখুন আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বলে নামিয়ে নিয়েছি। তারপরেই চলে এলাম ময়দার ডোটাতে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলে একদম ডাবল হয়ে আছে। এটাকে এখন আমি খুব ভালো করে মথে নেব। আপনারা এটাকে যত ভালো করে মথে নেবেন রুটিটা কিন্তু অতটাই সফট এন্ড ভালো হবে, খেতে অনেক মজা হবে। এই তো খুব ভালো করে আমি এটাতে একটা রুটি বেলার পেরেতে নিয়ে খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি অনেক সময় নিয়ে। এই তো মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা রুটি বেলে নেব খুবই পাতলা করে। এটাতে যেহেতু ইস্ট দেওয়া আছে আপনারা যতটা পরিমাণে এটা পাতলা করতে পারেন অতটাই পাতলা করবেন। এই তো তারপরে আমি যে থালিটাতে পিৎজাটা বানাবো ওই থালিটাতে কিছুটা নিচে ময়দা দিয়ে দিলাম। তারপরে আমি রুটিটাকে দিয়ে একটা ভালো শেপে নিয়ে আসছি, একদম গোল একটা শেপে নিয়ে আসছি। এই তো হাত দিয়ে দেখুন পিৎজা শেপে কত ভালো করে এটাকে দিয়ে দিলাম। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে একদম কেচে নিব। দেখুন কিভাবে করছি, খুব ভালো করে এটাকে করতে হবে, না হলে কিন্তু এটা ফুলে যাবে, এটা অনেকটাই ফুলে উঠবে। এই তো আমার এটা খুব ভালো করে কেচে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব টমেটো কেচাপ।
আপনাদের বাসায় যদি পিৎজা সস থাকে তাহলে কিন্তু আপনারা এখানে পিৎজা সসটাই দিতে পারেন। আমার বাসায় যেহেতু পিৎজা সস নাই, তার কারণে আমি এখানে টমেটো কেচাপটাই দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে পুরোটা রুটিতে লাগিয়ে নেব। এই তো আমার সসটা ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুটা চিজ দিয়ে দিব। চিজটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে যে মাংসটা ভেজে রেখেছিলাম ওই মাংসটা সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে নেব। আপনাদের বাসায় যেটাই থাকে আপনারা ওইটা দিয়ে ডেকোরেশন করতে পারেন, যে সবজিটাই থাকে। চাইলে আপনারা এখানে চিকেনের বদলে ডিম দিয়েও কিন্তু করতে পারেন বা বিফ দিয়েও করতে পারেন। আপনার বাসায় যেটা থাকে ওটা দিয়ে করতে পারেন। তারপরে আমি এখানে কিছুটা পেঁয়াজ গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি, ওইটা এখন সুন্দর করে পুরোটা পিজাতে লাগিয়ে নিব। তারপরে দিয়ে দিব কিছুটা টমেটো। আমার বাসায় যেহেতু লাল ক্যাপসিকামটা নাই, তার কারণে আমি এখানে একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে টমেটোটা নিয়েছি। তারপরেই দিয়ে দিব এখানে আমি সবুজ ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা আমি এখানে খুব ভালো করে পুরোটা পিজাতে সাজিয়ে দিচ্ছি। এই তো আমার ক্যাপসিকামটাও দেওয়া হয়ে গেছে। তারপরেই আমি এখানে দিয়ে দিব কিছুটা ব্ল্যাক অলিভ। আপনাদের বাসায় না থাকলে এটা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। এই তো ব্ল্যাক অলিভটাও আমি এখানে সুন্দর করে পুরোটা পিজাতে সাজিয়ে দিব। আসলে এভাবে পিৎজা বানিয়ে খেলে আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন। অনেক টেস্ট হয়, অনেক টেস্ট এন্ড দোকানের চেয়ে অনেকটা হেলদি। এই তো আমি পুরোটা পিৎজাতে সাজিয়ে নিয়েছি, দেখুন। তারপরে আমি উপর থেকে আরো কিছুটা চিজ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরো অনেক চিজ দিতে পারেন। এই তো আমি এখানে চিজটা দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ, এটার লুকটা কতটা সুন্দর এসেছে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এটাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে প্রি হিট করে নিব 5 মিনিট। তো 5 মিনিট প্রি হিট করে নেওয়ার পরে আমি পিৎজাটা বসিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা আমি মাঝে একবার চেক করে নিলাম হয়েছে কিনা। এই তো মাশাআল্লাহ, দেখুন পিৎজাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলাম একটা প্লেটে, আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, পিৎজাটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে। এভাবে বলবো যে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে, অনেক। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। যারা যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।